নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এগুলো আমার অ্যাডিনিয়াম গাছ। ছোট অ্যাডিনিয়াম গাছের পরিচর্যাগুলো তো বলবোই কিভাবে করতে হবে। আর এইগুলো একটু দেখায় দিই। আমার ছাদের শেড নাই, তাও কিছু ফুল ফুটছে। তবে যদি শেডের তলায় থাকতো ফুলগুলো বেশ কিছুদিন থাকতো। এই ফুলগুলো এমনই একদিন ফুটলে প্রায় সপ্তাহখানে ফুলগুলো থাকে। আর বৃষ্টি হলে পরে এই যে এরকম ফুলগুলো সব পচে যায়, ঝরে যায়। তো কিছু আমার ডবল পেটাল আছে, আবার কিছু সিঙ্গেল ফুল আছে। তবে এই সিঙ্গেল ফুলগুলো দেখতে খুব একটা খারাপ লাগে না, খুব ভালোই লাগে। এই যে আর সিঙ্গেল ফুলের পরিমাণটা খুব বেশি হয়। যেমন এই যে এটা লাল লাল পুরো ভেলভেট কালারের, একেবারে গাছ ভর্তি ফুল হয়। এই যে এটা বৃষ্টির কারণে সব বেশিরভাগ পচে যাচ্ছে। যে ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি হয়, দেখতেই কত ভালো লাগছে। এই যে এটা একটা আছে থোকা রোজ ভ্যারাইটি, যে বৃষ্টির জন্য সব ফুলগুলো পচে যাচ্ছে। এই যে একটা কালার কত সুন্দর, এটাও সিঙ্গেল। আবার এটা সিঙ্গেল না, এটা রোজ ভ্যারাইটি। এই যে ফুলের পাপড়িগুলো কত সুন্দর। আর এই ফুলের লেয়ারটা প্রচুর পরিমাণে বড় হয় ফুলটা। রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ফুলগুলো সব ঝুঁকে আছে। তার জন্য কিছু কিছু ফুল আবার পচেও যাচ্ছে। আর এই যে এটা আমার বড় অ্যাডিনিয়ামের গাছ। তবে বৃষ্টির সময়তে হয়তো ফুলের পরিমাণটা কম হয়, ফুল প্রচুর পরিমাণে ফোটে, কিন্তু বৃষ্টির জন্য কি হয়, ফুলগুলো বেশিরভাগ পচে যায়। কিন্তু আমাদের এই কডেক্সগুলো খুব সুন্দর হয়। এই যে গাছের গোড়াটা তোমরা দেখলেই বুঝতে পারছো, গাছের গোড়াটা কত সুন্দর হয়েছে। আর এইগুলো একটু আমি দিয়েছি উপরে। আমাদের এই যে ঘর বাড়ি করার সময় যে বালিগুলো চালে, সেই বালি চালার পরে যে পাথরগুলো থাকে, সেইগুলোর মধ্যে আমি বেছে বেছে নিয়ে উপরে একটু দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে তার জন্য এটা দিয়ে দিয়েছি। আর এটা আমার করা আছে পুরো এই ঘ্যাস বলতে যেগুলো সিন্ডার, সেইগুলোতে করা আছে। এইগুলোতে করলে কি হয়, গাছটা মরার আমাদের এই বর্ষার সময়তেই বেশিরভাগ অ্যাডিনিয়াম গাছ যাদের বাড়িতে হয়তো মাটিতে থাকে, প্রচুর পরিমাণে গাছ এই বর্ষার সময়তে গাছ মরে যায়। এই কডেক্সগুলো পচে যেয়ে কী করে, গাছটা মরে যায়। আর আমার এই জিনিসে থাকলে পরে গাছটা তো গোড়া কডেক্সটা খুব সুন্দর হয়, অথচ গাছটা মরারও কোনো ভয় থাকে না। ফুলটা হয়তো একটু কম হয় না, ফুলে কম হয় তা না, কিন্তু ফোটে প্রচুর পরিমাণে, কিন্তু ফুলটা বেশিরভাগ পচে যায়, বৃষ্টির জল পড়ে ফুলটা পচে যায়। তবে অনেকে আমরা বলি কি, ছোট গাছটা যখন হয়তো বীজ থেকে চারা গাছটা তৈরি করি বালিতে, তারপরে যদি আমরা বেশিরভাগ ছায়াতে রেখে দিই, সেই গাছগুলো কি হবে, বেশিরভাগ বড় হয় না, লম্বা হয় একটু, ছোটোর থেকে কিন্তু মোটা সোটা বেশ হয় না। তো সেটা মাসখানেক পরে তোমরা কি করবা, যেমন আমাদের এই ছোট চারাগুলো গাছ আছে, এই গাছেরই পিছন থেকে আমি এই যে এই চারাগুলো করেছিলাম। তো এই চারাগুলো আমরা যদি সবসময়তে যদি ছায়াতে রেখে দিই, এটা আমার প্রায় মাসখানেক হয়ে গেছে। বীজজন কীভাবে পুঁততে হবে সেটা তো আমি ভিডিওতে বলেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। যে এখন এইটা কি করতে হবে, এতদিন ছায়াতে ছিল, যে এখন এনে আমি একটু রোদ্দুরে রেখেছি। রোদ্দুরে বলতে কেমন রোদ্দুর, যেমন এই একটা হয়তো বড় গাছ আছে, মাদার গাছ, এটা বড় গাছের তলাতে এইটা এইভাবে করে তোমরা রেখে দিবা। এই সাইডটা হয়তো দুটো তিনটে গাছ থাকলো, কিংবা আমার অ্যাডিনিয়াম গাছ আরও অনেক কটা আছে, তার মাঝে তোমরা এখানে এইভাবে করে রেখে দিবা, যেন একটু হাওয়া বাতাস চলাচল করে, আবার একটু হালকা রোদ্দুর লাগলো, ছায়া থাকলো, সেই সব জায়গাতে তোমরা এই গাছগুলো তখন রেখে দিবা। আর এই বালিটা তোমরা দেখছো এইভাবে একটু ভিজা আছে, এইটাতে আর জল দেওয়ার দরকার নাই। কিন্তু এই বালিটা দেখছো তোমরা শুকিয়ে গেছে, কিন্তু এই বালির উপরে তোমরা একটু জল দিয়ে দাও, এইভাবে একটু ঝাঁঝরি দিয়ে তোমরা জল দিয়ে দাও। আর এটা যদি রোদ্দুরের জায়গায় তোমরা রাখো, এই সব জায়গায় যেমন আমি বললাম, এই সব জায়গায় রাখলে কি হবে, এই গাছের গোড়াটা প্রথম থেকে কডেক্সটা খুব মোটা হয়ে হবে। আর যদি তোমরা ছায়াযুক্ত জায়গায়, যেমন তোমরা ছিঁড়ি ঘরে রাখলা, কিংবা অন্য একটা ঘরে ছায়াতে রেখে দিলা, একটু রোদ্দুর লাগলো না, তাহলে কি হবে, এই যে সরু হয়ে যাবে, এই কাণ্ডগুলো বেশ লম্বা মোটা হবে না, বেশ সরু হয়ে লম্বা হয়ে যাবে। তবে তোমরা এই ধরনের করতে পারো, কিন্তু যেই সময় খুব ভরপুর রোদ্দুর থাকে সেই সময় যেন না রাখে। তবে আমি বেশিরভাগ সরাসরি করি না, যেখানে হয়তো অনেক কটা গাছ থাকে এরকম মাঝেই এরকম ভিতর দিক করে রেখে দিই, এইভাবে করে রেখে দিই।
আর এই সময় বর্ষার সময়তেই তোমরা কি করবা, মাঝে সাঝে একটু ফাঙ্গিসাইডটা পাতাতেও স্প্রে করে দিতে পারো গাছের উপরে, আবার গোড়াতেও একটু দিয়ে দিতে পারো। বিশেষ করে আমাদের বাড়িতে অনেকের ওই ঘ্যাসে খুব কমই আছে, বেশিরভাগ মাটিতেই সব থাকে। তবে মাটিতে থাকলে কি হয়, বর্ষার সময়তে তোমরা একটু ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করো, তাহলে কটেজগুলো তোমাদের খুব ভালো থাকবে। আর আমার ঘ্যাসে আছে বলে আমি খুব একটা টবে দিই না, তবে মাঝে সাঝে স্প্রে করে দিই, সেইটাই তখন গড়ে এই টবের নিচেতে পড়ে যায়। আর এই ছোট গাছের ব্যাপারে বলছি, এই ছোট গাছটাতে এখন তো আমার এটাতে বালিতে করা আছে, আর বালির তলাতে আমি একটুখানি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিয়েছি, যে শিকড়টা যখন একটু বড় হবে তখন ওই ভার্মি কম্পোস্টটার থেকেই খাবারটা একটু আধটু নিতে পারবে। আর এর উপরে আমার গাছগুলো এখন 1 মাসের হয়ে গেছে, এর উপরে এখন তোমরা মাঝে সাঝে একটু স্প্রে মেশিনে একটু NPK 19-19 যেটা পাওয়া যায়, NPK 19-19 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে, পরিমাণটা কম দেওয়া তোমরা। বড় গাছ হলে পরে আমি 2 গ্রাম 3 গ্রাম দিয়ে দিই, কিন্তু এটা আমার চারা গাছ তো তার জন্যই সপ্তাহে কিংবা 15 দিন পর পর তোমরা 1 লিটার জলে 1 গ্রাম NPK 19-19 দিয়ে 15 দিন পর পর একটু স্প্রে করে দিও। ওইটা দিলে কি হবে, এই পাতাগুলো বেশ চড়া হবে, কাণ্ডগুলো বেশ একটু মোটাসোটা হয়ে গাছটা খুব সুন্দর বাড়বে। আর এই ভার্মি কম্পোস্টটা তো তলাতে একটু আছেই, ওইটার থেকেও খাবার নিতে পারবে। আর পাতাতেও একটু যদি স্প্রে করে দাও, তাহলে চারা গাছগুলো খুব তাড়াতাড়ি বেশ বড় হবে। আর যদি অমনি তোমরা রেখে দাও, হয়তো খাবার দিচ্ছ না, বালিতে তো আমাদের খাবার থাকে না, অনেক মানুষ কী করে বালিতেই করে, যখন একটু গাছগুলো বেশ লম্বা লম্বা হয় তারপরে তুলে তুলে সেটা তখন অন্য জায়গায় প্রতিস্থাপন করে। কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যদি এইভাবে করো, তোমাদের গাছ ছোট থেকেই খুব সুন্দর বাড়বে। NPK 19-19 সেটা কিলো হিসাবেও পাওয়া যায়, এবার খোলাও প্যাকেট হিসাবেও পাওয়া যায়, সেটা নিয়ে এসে তোমরা বাড়িতে রাখতে পারো। আর মাঝে সাঝে যখন দেখছো যে খুব একটানা একবার বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, তখন এই ছোটো গাছ ওই বৃষ্টির তলাতে তোমরা রাখবে না, তখন নিয়ে একটু শেডের তলায় রেখে দাও, একটু সিঁড়ি ঘরের টরে রেখে দাও, যেন বৃষ্টির জলটা ডাইরেক্ট না পড়ে। হয়তো 2-1 দিন বৃষ্টি হয়ে গেছে, সেটা ঠিক আছে, বৃষ্টির পরে তোমরা একটু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিলে সেটা ঠিক আছে। যদি 3-4 দিন একটানা বৃষ্টি হয়, সেই সময় যদি ছোটো গাছগুলো এমনি থাকে, তাহলে কী হবে, পচে যাবে, গুঁড়াগুলো সব পচে যায়। তো ছোটো গাছের এইভাবে পরিচর্যাগুলো করতে পারো। আর কিছু গাছ আছে আমার দেখতে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে কিছু গাছ আছে, এই গাছগুলো 1 বছর কর, তাই দেখছো গোড়াগুলো কত মোটা হয়েছে, কটেজগুলো কত সুন্দর হয়েছে। এই যে এগুলো আমি সব গ্রাফটিং করব, এই যেগুলো প্রচুর পরিমাণে মোটা হয়েছে গাছগুলো, এগুলো আমার 1 বছর পর, কিছু 8-9 মাসের এরকম গাছ আছে। এই ওইদিকে একটা দেখালাম সিঙ্গেল, এইটা যে রোজি ভ্যারাইটির ফুল, এটা কত সুন্দর লাগছে ফুলগুলো। তো এইভাবে করে পরিচর্যা করলে তোমাদের গাছও খুব সুন্দর হবে। দেখ দিদি ভাই কিংবা বোন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে এর আগে জবা গাছের যে ভিডিও দিয়েছিলাম ডাল কাটিং করে, সেইগুলো বালিতে যে বসাতে হবে, তো সেইগুলো কোথায় রাখতে হবে। তো সেটা তোমরা ওই ভরপুর বৃষ্টি হোক যা হোক, ওই তোমরা বৃষ্টির মধ্যেই খোলা ছাদের তলায় রেখে দেবে। আমার ছাদে তো শেড নাই, তবে যেরকম বলেছিলাম যে বড় বড় গাছ থাকবে তার নিচেতে তোমরা রেখে দিবা। তবে ওইটা তোমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবা, যেন জলটা, অতিরিক্ত জল হয়তো বৃষ্টির জল পড়ছে অনেকটা, সেই জলটা যেন জমে না থাকে। সেই রকম করে তলাতে হয়তো একটু কিছু পাথর টাথর দিলা, টপটাকে একটু উঁচু করে রেখে দাও। আর বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হবে সেই সময়তে তোমাদের ওই কাটিংগুলো বেশি ভালো হবে, বৃষ্টির জলে বেশি ভালো হয়। বৃষ্টির সময় তোমাদের সরাতে হবে না। বৃষ্টির সময়তে খুব বেশি বৃষ্টি হলে, যদি একটানা 4-5 দিন ধরে বৃষ্টি হয়, তাও তোমাদের এই শিকড়গুলো বেশি তাড়াতাড়ি ছাড়বে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।